খ্রিস্টানিটিতে যেদিন আপনি যিশু খ্রিস্টতে এসেছেন সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। যদি আপনি এখনো সেটা চাইছেন যেটা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, তাহলে আপনার বোঝার কোনো ভুল আছে। যেটা আপনাকে নিজেকে বুঝতে হবে, আপনি সেটাকে চাইছেন যেটা আপনাকে সনাতন থেকে দিয়ে দেওয়া হয়েছে, আপনার জন্মের আগেতেই দিয়ে দেওয়া হয়েছে। যখন যীশু খ্রিস্ট জিহুদীদের সাথে কথা বলছিলেন যে চিন্তা করতে না কি খাবে, কি পড়বে, আর কি কোথায় থাকবে, কারণ তোমাদের স্বর্গীয় পিতা জানে যে তোমাদেরকে এই সমস্ত জিনিসের প্রয়োজন। আর যদি জানেন যে দিয়ে দিয়েছেন, তখন কিন্তু সেই বাক্য পূরণ হয়নি, কারণ তখন পুরো বিশ্ব তাকে দেওয়া হয়নি। আর এখানে যখন যীশু খ্রিস্ট এসেছেন আর মৃত থেকে জীবিত হন, তিনি বললেন স্বর্গ আর পৃথিবীর সমস্ত অধিকার আমাকে দিয়ে দেওয়া হয়েছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, চিৎকার করতে পারেন মহিমা মহিমা, হাই ফাই দিতে পারেন, বলুন অভিনন্দন আপনাদের চার্চে, খুশি হয়েছে আপনাদেরকে দেখে। চলুন প্রার্থনা করবো, নিজেকে তৈরি করুন, প্রার্থনা করুন নিজের জন্য যে হার সেই বাক্য যেটা শুনবেন সেটা আপনার মধ্যে একটা পরিবর্তনকে নিয়ে আসবে। নিজের জন্য প্রার্থনা করুন, ঈশ্বরকে হতে দিন কি যে পরিবর্তন আপনি চান সেটা আপনার মধ্যে হোক, যেটা আপনার মধ্যে একটা পরিবর্তন আসুক যেটা আপনি চান। ভালো লাগবে সেই মহিলা যেটা 12 বছর ধরে রক্ত ও বহার ও তার পরিবর্তন চেয়েছিল, সেটাকে শারীরিক একটা সুস্থতা ছিল, অনেকে আত্মিক সুস্থতা, অনেকে আত্মিক রূপে ঠান্ডা হয়ে গেছেন। যে আপনি যদি এমন হয়ে থাকেন যা আরো বেশি ঈশ্বরের জন্য করতে চান, তো ঈশ্বরকে বলুন যে আমি আরো করতে চাই ঈশ্বর আপনার জন্য, আমি আপনার জন্য আরো করতে চাই, আরো গভীর ভাবে আপনাকে জানতে চাই প্রভু। আমি প্রতিটা জায়গায় আপনার সুসমাচারের প্রচার করতে চাই। তার সাথে কথা বলুন যে প্রভু আমাকে বদলান, ঈশ্বরের বাক্য আমাকে বদলাবে, যেমন এসেছি তেমন আমি ফিরে যাব না, আমি পরিবর্তন হয়ে যাব, আমি বদলে যাব, আমি বদলে যাব। ধন্যবাদ পবিত্র আত্মা, তাকে পবিত্র আত্মা আপনাকে বদলাতে, নিজেকে বদলাতে দিন, আপনি নিজেকে বদলাতে দিন, মধ্যে বদলান। ঈশ্বরের গভীর ইচ্ছাকে জানান, যেখানে তার বাক্য দ্বারা বদলাতে এসেছেন, এখানে বাক্যকে শুনে পড়ার জন্য এসেছেন, আর এটাই হচ্ছে আপনার সাক্ষ্য হবে। ও ধন্যবাদ প্রভু, ধন্যবাদ 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 আপনার বাক্যের শক্তির জন্য, যেটা আমাদেরকে শুদ্ধ করে, যেটা আমাদেরকে আমাদের জীবনে যে যোজনাগুলোর দিকে নিয়ে যান। ধন্যবাদ দিচ্ছি, আমরা ঘোষণা করছি কি আপনার বাক্য আমাদের আত্মাতে কাজ করতে প্রভু যিশুর নামে, আমাদের সেই সমস্ত জিনিস দিতে সেটা করার জন্য যেটা আমাদের জন্য পাঠানো হয়েছে। ধন্যবাদ পবিত্র আত্মা আমাদের জীবনে সেবকায়ের জন্য, ধন্যবাদ এই সময়ের জন্য যেটা আপনি দিয়েছেন, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমরা বলছি প্রভু আমাদের আত্মা, আমাদের মস্তিষ্ক খোলা আছে আপনার বাক্যকে শোনার জন্য আর গ্রহণ করার জন্য, আর এই প্রার্থনাকে প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। বসতে পারেন। পাশের জনকে বলুন নিজের দৌড়কে পূরণ করুন, হচ্ছে পুরস্কার সচেতন হন, নিজের দৌড়কে পূরণ করুন। ফিরে যাব ফিলিপিও 3 অধ্যায়ের 12 বাক্য, আমি যে এখন পাইয়াছি কিংবা এখন সিদ্ধ হইয়াছি তাহা না, কিন্তু যাহার নিমিত্তে খ্রিস্ট কর্তৃত্ব দিতে হইয়াছে, তোমরা কোন ক্রমে তা ধরিবার চেষ্টায় দৌড়াইতেছি। ভাতৃগণ, আমি তাহা ধরিতেছি আবার বিষয়ে যে বিচার করি না, কিন্তু একটি কাজ করি, পশ্চাৎপৃত হইয়া সকল ভুলিয়া গিয়া সম্মুখস্থ বিষয়ের চেষ্টায় একাগ্র হইয়াছি। নেক্সট লক্ষ্যের অভিমুখে দৌড়াতে দৌড়াতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের উদ্ধৃতিগ্রস্ত আহ্বানের পণ পাইবার জন্য যাত্রা করেছি। অতএব আসো আমার যত লোকসিদ্ধ সেই ভাবি, আর কোন হিসাবে তোমাদের অন্যভাবে দেখি তা প্রকাশ করে বলুন আমি ঊর্ধ্বদিগস্থ আহ্বানিত। ধর্মতে বলে যে আহ্বান করা হয়েছে, এই খ্রিস্টতে আহ্বান আসেনি, ধর্মের গানাগা জানে আহ্বান এসেছে, আর খ্রিস্টতে যাদের এসে গেছে আহ্বান, তারা কিছু করছে না। আপনার আহ্বান এসে গেছে, খুশি নন কি? পাশের জনকে বলুন আপনার আহ্বান এসে গেছে।
যমরাজের অর্থ থেকে নয়, প্রভুর দিক থেকে। ওই যে রাত্রেতে হচ্ছে বসে যমরাজ দেখতে পেয়েছি। Praise the Lord. যীশু খ্রিস্ট কি জন্য ধরেছিলেন? যাতে আপনি ইসলামকে ধরে রাখুন, সেই পুরস্কারকে ধরে। আপনাকে পুরস্কারকে ধরতে হবে। নেক্সট, আচ্ছা, আমাদের যেহেতু সিদ্ধ সকলেই ভাবি, আর যদি বিষয়ে তোমাদের অন্য বিধবা থাকে তোমাদের কাছে তা প্রকাশ করিবেন। বলছে সিদ্ধ লোক জানেন যারা একটা আহ্বানে আছে, আর বাচ্চা জানে না তাদেরকে একটা আহ্বানে ডাকা হয়েছে। লেখা আছে যে আমাদের মতো যত লোক সিদ্ধ সে ভাবি, যে যেখানে কি বলছে যে আমরা সেই উদ্ধদিগস্ত আহ্বানের জন্য আমরা কি করছে, দৌড়াচ্ছি আমরা। এখনো আরে ছাড়ুন, লিডার কে হবে, এখনো বাচ্চা। আর কেউ লিডার হয়ে গেল, কানে কিছু বলে দিলে আরে অনেক কাজ করবে, অনেক দৌড়াবে। কারণ আপনারা বাচ্চা, এখন আপনারা সিদ্ধ হননি। যে সিদ্ধ হয়ে যান তাদের কাছে এক ধরনের বিচার হয়, সে তার দৌড়ানোতে দৌড়তে থাকে, সে দৌড়কে পূরণ করেন। যে ব্যক্তি সিদ্ধ হয়ে যান, যে বয়স্ক হয়ে যান, যে বড় হয়ে যান, যে বাচ্চা, সে কিছু করতে পারে না। তার কি চাই? গদি, গদি। নেক্সট, যে পর্যন্ত পৌঁছেছি সেই একই ধারায় চলি, যেখান পর্যন্ত পৌঁছেছি সেই নিয়মে চলে, আর আমাদের সকলের কাছে এক ধরনের মন হোক। Let us mind the same thing. আমাদের এক ধরনের মন হোক, সেই হিসাবে চলুন। হালেলুয়া। AMPC, AMPC. Not that I have now attained this ideal or have already been made perfect, but I press on to lay hold of and make my own. এটা নয় কি আমি পেয়ে গেছি, আমি যাচ্ছি আর ধরে সেটাকে নিজের করছি, সেই পুরস্কার সেটাকে ধরে নিজের করতে হবে। কারণ সেটা দৌড়ানো আপনার দৌড়, অন্য কেউ দৌড়াবে না। That for which Christ Jesus the Messiah has laid hold of me and made me his own. যার জন্য যীশু খ্রিস্ট আমাকে ধরেছিলেন আর নিজের করে নিয়েছেন। নেক্সট, I do not consider, brethren, that I have captured and made it my own yet, but one thing I do, it is my one aspiration, forgetting what lies behind and straining forward to lies ahead. বলেছি যে আমি সেটাকে এখনো পর্যন্ত ধরে নিজের করে না, একটা কাজ করি, পুরোনো জিনিসকে ভুলে গিয়ে আগের দিকে এগিয়ে যাই, দৌড়ে যাই। প্রেজ দ্য লর্ড। I press on. বলুন, আমি একটা চাপকে বানাই Toward the goal to win the supreme and heavenly prize. Hallelujah. ইনাম অর্থাৎ পুরস্কার, To which God in Christ Jesus is calling us up. যার জন্য ঈশ্বর আমাদেরকে একটা ঊর্ধ্বদিগস্ত আহ্বান করেছেন। So let those of us who are spiritually matured and full grown have this mind and hold these convictions. আমরা যারা পুরোপুরি আত্মিক বয়স্ক দৃঢ়তাতে বেড়ে গেছি, তাদের কাছে এই চিন্তা ভাবনা হোক আর এই দৃঢ় সংকল্প হোক, এবং In any respect you have a different attitude of mind, God will make that clear to you also. আর যদি কারো কাছে অন্য চিন্তা ভাবনা থাকে, ঈশ্বর তাকে কি করবে, আমরা প্রকট করে দেবে। যে বাচ্চা যে এখনো বলছে না, তাদের কাছে প্রকট হচ্ছে না, তাদের কাছে দৌড়ানোর জন্য কোনো দৌড় আছে, কিন্তু কারো কাছে প্রকট হয়নি যে তুমি এখনো পড়লেতেই থাকবে। তাদের কাছে দৌড়ানোর জন্য এখনো প্রকট হয়নি। So let us hold true to what we have already attained and walk and order our lives by that. Oh, hallelujah. এই জন্য আমরা সেটাকে ধরে রাখি আর নিজের জীবনকে এই হিসাবে চালাই। কিস হিসাবে? দৌড়ানোকে পূরণ করার জন্য, পুরস্কারকে পাওয়ার জন্য, আমাদের পুরো জীবনকে সেই দৌড়কে পূরণ করার জন্য, সেই পুরস্কারকে পাওয়ার জন্য হওয়া চাই। আমাদের জীবনকে একটা ডিজাইন করতে হবে এই আহ্বানকে পূরণ করার জন্য। আমাদের জীবনকে ডিজাইনকে পূরণ করতে হবে এই ইনামকে পাওয়ার জন্য, নাকি সেই দৌড়ানোর জন্য যেটা ঈশ্বর আপনাকে দেননি।
আর সেই সমস্ত জিনিসকে যেটা ঈশ্বর আপনাকে প্রথম থেকেই দিয়ে দিয়েছেন। মেসেজ ট্রান্সলেশন অস্ট্রেল। I'm not saying that I have this all together, that I made it made, but I'm well on my way. বলছে আমি বলছি না আমি সবকিছু বুঝে গেছি, কিন্তু আমি আমার রাস্তাতে আছি। আপনি কি আপনার রাস্তায় আছেন? জিজ্ঞাসা করুন আপনি কি নিজের রাস্তায় আছেন? কি জবাব পেয়েছেন? জবাব তো নিয়েন। আর বলুন জিজ্ঞাসা করুন আর জবাবও দিন। 5 জন কি জবাব দিল? বলুন আমরা আমাদের রাস্তায় আছি বানারসেতে, আমরা আমার রাস্তায় আছি পুনেতে, আমরা আমাদের রাস্তা আছে এই গরুর বাচ্চার জন্ম দেওয়ার জন্য ওই রাস্তাতে আছেন। হয়তো আমাদের জীবন তো সকালবেলা রুটি করে দুপুরে কাপড় ধরো স্বামীর পাটে পাওয়ার স্বর্গ পেয়ে যাবো। বলি এটা কি ধরনের আহ্বানে আছেন? বলেন স্বামীর পায়েতেই হচ্ছে কিনা স্বর্গজিৎ পায়েতে মার খাইছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। হ্যাঁ। Reaching out for Christ, who has so wondrously reached out for me. যে আমার কাছে পৌঁছেছে। Friends, do not get me wrong. বন্ধু আমাকে ভুল বোঝো না। By no means do I count myself an expert in all of this. আমিও বলছি আপনাদেরকে আপনি আমাদেরকে এক্সপার্ট বলবেন না। নেই পাস্টার আপনি সব বুঝে গেছেন না। But I have got my eye on the goal. আমার নজর কোথায় আছে? ও নিশানার দিকে। আমি সব বুঝতে পারছি না, কিন্তু নিশানা কোথায় আছে? নজর কোথায় গেছে? নিশানার দিকে। ভারতের প্রতিটা কিলোমিটারে চার্চ হচ্ছে। হালেলুয়া। একদিন রাস্তা খালি হবে আর পাস্টার আইজাককে শুনতে যাচ্ছে। হালেলুয়া। আমার নজর কোথায় আছে? আমার নিশানাতে আছে। আমার নিশানাতে আমার লিখে আছে। Where God is beckoning us onwards toward Jesus. আপনার নজর কোথায়? আপনার কোন নিশানা আছে? You see, I'm off and running and I'm not turning back. আমি দৌড়াচ্ছি আর পিছনে ঘুরে দেখছি না। আর কেউ দৌড়াচ্ছে না আবার তারপর হচ্ছে কিনা ভাজা। আগে লিডার ছিলাম এখন লিডার নেই। ওয়াও, ওয়ান্ডারফুল। এ বাবার জন্য, মায়ের জন্য, স্বামীর জন্য। ওয়াও। I'm off and running and I'm not turning back. কতজন তো আর অন্যজনকেও ঘোরাতে থাকেন। আর নতুন সেল লিডার বানান, পুরোনো সেল লিডার কিট করতে হয়। আপনি চার্জে বলছেন যে স্যার বলছে তোমাদেরকে সেল লিডার হতে হবে, যে আমি বানবো। পরের দিন বলছেন না আমি হবো না। রাতে শয়তান এসে বাক্যকে নিয়ে চলে গেছে। আপনি জানেন না যে শয়তান কখন আসে? তুরন্ত। কিভাবে আপনার মধ্যে যে ইচ্ছা, আপনার কথা ইচ্ছা এসেছেন আর সেই ইচ্ছার সম্মান করেনি কিভাবে? কি আপনি কি জানতেন না ঈশ্বরের সেবা শুধু ঈশ্বরই দিতে পারেন? ঈশ্বরের সেবা আপনার মন দেবে না, শয়তান দেবে না। ঈশ্বরের সেবা করার ইচ্ছা 1 সেকেন্ডের জন্য এসেছে, সেটা ঈশ্বরের ওর থেকে এসেছিলেন। সেটা কি করেছেন সেই ইচ্ছাকে? তারপর আপনি জানতে চান যে প্রভু আপনি আমার কাছে কি চান? প্রভু বলবে আমি কি বলেছি তো যে কি চান, আপনি শুনেছেন। যখন একজন 10 লাখ টাকা দিয়েছেন, আমিও 10 লাখ টাকা দেবো, যে এটা ঈশ্বর ছিলেন যেটা আপনার সাথে কথা বলছিলেন। আপনি কি জানতেন ঈশ্বর আপনাকে তার নিশানা দেখিয়ে দিয়েছেন? সেটা কি আপনি জানেন? আমি জানি না ঈশ্বর কি চান, কারণ আপনি কি চান এখনো জানেন না। আচ্ছা চলুন মাইক্রোফোন দিন। আচ্ছা কাউকে দিন, দিয়ে দিন। কাকে দিন? একে দিয়ে দিন। যদি স্বর্গ থেকে আকাশবাণী হয় কি আমার সেবা করুন, তো করবেন? কতজন প্রশ্ন বুঝতে পেরেছেন? স্বর্গ থেকে আকাশবাণী হয়, ঈশ্বর যদি বলেন যে আমার সেবা করুন, তো করবেন? Yes. পাক্কা? আচ্ছা আর কাউকে জিজ্ঞাসা করি, যদি
আকাশবাণী হয়, স্বর্গ থেকে আওয়াজ হয়, যেমন সৌল টাইম এসেছিল, সৌল সৌল, তখন কি করেছেন? Hallelujah. করব। আর আকাশবাণী যদি বন্ধ হয়ে যায়, এবার কি হয়? আত্মাবাণী আর পাস্টার বাণী। তো অনেকে আকাশবাণীর ইন্তজার করেন, কিন্তু সেটা তো শেষ হয়ে গেছে। আগে রাস্তায় আসতেন লোক ভোপ নিয়ে, 4টের সময় বিজলির কারেন্ট চলে যাবে, 4টের সময় সর্বসাধারণকে সূচিত কিয়া যাচ্ছে 4 বাজে কারেন্ট চলে যাবে। এবার কি করে? মোবাইলে মেসেজ এসে যায়। তো এখন আপনি ভোপুর ইন্তজার করছেন, তো জেগে যান, কারণ সেই সিস্টেম বন্ধ হয়ে গেছে। তেমনি আকাশবাণীর সিস্টেম কি হয়ে গেছে? বন্ধ। আর প্রভু কি করেন? আত্মাবাণী এবং পাস্টার বাণী। পাস্টার বাণী তো পুরোনো নিয়ম থেকে চলে আসেন। স্যামুয়েল জানতেন যে যে আমার কথা শুনতে, তখন বলছে এলির কথা বলে 2 থেকে 3 বার এলির কাছে ফিরে যান, কিন্তু পাস্টার পুরোনো নিয়ম থেকে জানতেন। আর অনেকের জন্য পাস্টার বাণীর কোনো মতলবই নেই, বলবে পাস্টার বলেছে, ঈশ্বর বলেন। আমি বলি কিভাবে বলবেন সেটা তো বলুন। যেই দিন ঈশ্বর আমাকে বলবেন, আমি বলি কিভাবে বলবেন সেটা তো বলুন ভাই। কিভাবে বলবেন প্রভু? বপুর লাগিয়ে 4 জনকে ডেকে বলবে যে ডাকা হয়েছে, জিজ্ঞাসা করছে। প্রেজ দ্য লর্ড। Praise the Lord. যদি পবিত্র আত্মা না বলেন তো কি আপনাকে জানাবে? আপনারই চিন্তা ভাবনার পরিণাম। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আপনার ভালো চাওয়ার জন্য। হালেলুয়া। আপনি আমাদেরকে জাদুকর ভেবে নিয়েছেন কেন? আপনারা কেন ভেবে নিয়েছেন আপনাকে বোকা বানানোর চেষ্টা করছে? So I'm off and running and I'm not turning back. তো পিছে চলে যাবেন না। আপনারা জানেন না যে ঈশ্বর তাদের প্রতি কোনো আনন্দ নেই যারা পিছনে ফিরে যায়। আপনি কি বাক্য পড়েছেন? আপনার পুরো জীবন ঈশ্বরের জন্য। ঈশ্বর আপনার জীবনে কোনো আনন্দ নেই। আপনি যাই কিছু হয়ে যান না কেন, কারণ আপনি যে রাস্তায় ছিলেন সে রাস্তা থেকে ফিরে এসেছেন। একবার সেনার জন্য একবার কোর্ট মার্শাল হয়ে গেলে আমরা কি সর্বদা তার আমরা দেখেন না। সেনাতে দুনিয়াতে তালি বাজানো, সেনাতে কি হবে? একটা আলাদা স্টেজে থাকবেন। একবার যখন মনকে ঘুরিয়ে নেন ঈশ্বরের রাজ্যের জন্য, কি হয়ে যান? আমি বলবো না। প্রেজ দ্য লর্ড। বাইবেল বলে ঈশ্বর তাদের প্রতি কোনো আনন্দ নেই যারা লাঙলেতে হাত রেখে পিছন দিকে ফিরে দেখায়। কেন আপনারা ঈশ্বরকে আনন্দ দিতে চান না? যে ঈশ্বরের কাছে আপনি যাওয়ার ইচ্ছা করছেন, তাকে এখানেই যদি দুঃখী করে রাখেন তাহলে কিভাবে যাবেন? কতজন জানতেন যাকব আর এসাবের কাহিনী? কতজন জানতেন? যাকব নাকি এসাবকে বোকা বানিয়েছিলেন। হ্যালো, এটা ছিল যে এসাবের ভুল ছিল, কিন্তু তবুও যাকব ভুল করে 20 বছর পর 7 বছর প্রথম স্ত্রী, দ্বিতীয় বছর 7 সাল 6 বছর ভবিষ্যৎ, আর 20 বছর পর যখন সে ফিরে আসেন তার নিজের গ্রামেতে, আসাবের সাথে তার ঝগড়া ছিল। বাইবেল বলে যাকব কি করে কিছু প্রথমে কোনো না হচ্ছে দাস লোককে যে কোনো গিফট নিয়ে গেলে তার পিছনে বাচ্চা, যে হচ্ছে কিনা পরিবারের অন্য লোকদের জন্য গিফট নিয়ে গেলেন। তো তারা জানতে যে এসবের কাছে যেতে পারবেন না, যে জানেন এসব কোনো খুশি ছিলেন না। আর ঈশ্বরের কাছে যেতে চান আর ঈশ্বরকে খুশি করতে চাইছেন। আমি জানি না লোকেদের মনের মধ্যে কি চলছে। যেই স্বর্গে আপনি যেতে চান আর সেই স্বর্গের যার জন্য আপনারা কি ঈশ্বরকে খুশি করছেন? কোন স্বর্গে যাবেন আপনি যেখানে ঈশ্বর আছেন আর আপনার প্রতি খুশি নন? আপনার মাথা কি খুলছে না?
আপনি কিভাবে আপনি ভেবে নিলেন যে ঈশ্বরের সাথে আপনি মিলতে চান, সে তাকে আপনি খুশি দেবেন আর তার সাথে আপনি মিলবেন? তিনি আপনাকে ভালোবাসেন, সেটা আলাদা। খুশি না হওয়া সেটা একটা আলাদা। প্রেম আলাদা, আনন্দ আলাদা। হা হা হা। কতজন আছেন? কারণ আনন্দ সেই সমস্ত জিনিস থেকে আছে যেটাকে আপনি আনন্দ পান। হ্যালো, কে মিলতে যাচ্ছে কার সাথে? আপনি প্রভুর সাথে না প্রভু আপনার সাথে? প্রভুর সাথে না? এই সমস্ত ছোট্ট জিনিস যাকব মিলতে যাচ্ছিলেন, কিন্তু যাকবের কাছে আমি যাচ্ছি, আমার কাছে বুদ্ধি আছে, কারণ জানি ওর সাথে আমার কোনো একটা পাঙ্গা আছে, তার থেকে আমি একটা জিনিসকে মিটিয়ে নিই। কিছু মানুষ তো কিছুই করেন না। প্রেজ দ্য লর্ড। হেসে নিন, হা 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 হা। আছেন কি? চলো নেক্সট। That's important. And let's keep focus on that goal. বললেন নিজের ফোকাসকে সেই নিশানার দিকে রাখি। Those of us who want everything God has for us, beautiful. বলছে আমাদের মধ্যে সেই সমস্ত লোক সেই নিশানাতে গোল রাখে, যেটা ঈশ্বরের কাছ থেকে যেটা চান, যেটা ঈশ্বর তাদের জন্য তৈরি করেছেন। আপনি জানেন কি ঈশ্বরের কাছ থেকে লোক সবকিছু জানেন না, যে আমরাও না ক্ষুধার্ত না থাকি আর সাদর আর এদের দুনিয়াও দুটো চাই, এও দুটোই চাইছে। একে দুটোই চেয়েছে। হালেলুয়া। If any of you have something else in mind, যদি তোমাদের মধ্যে কোনো মনের মধ্যে কিছু থাকে something less than total commitment, যে টোটাল কমিটমেন্টের থেকে কিছু কম, সেটা অন্ধ ভিশনকে ঠিক করে দিন। তারা পুরো কমিটমেন্ট করছেন না, দাদা কি বলছে, মতিয়াবিন্দ পেশেন্ট। আমি বলছি না, এটা লেখা আছে। किसको अंग्रेजी आती है इतनी? क्या लिखा है वहां पे? ब्लड विजन। ব্লাড ভিশন মানে কি? মতিয়াবিন্দ, আত্মিক মতিয়াবিন্দ। মানে পুরোপুরি চার্জের জন্য, কমিটমেন্ট নেওয়ার জন্য নিজের জীবনে আপনি এখনো মতিয়াবিন্দে আছেন, আপনার অপারেশন করতে হবে। এটা আমি বলছি না, বাইবেল বলছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হ্যালো, বলুন 5টা পয়েন্ট লিখছেন। প্রথম 12টা। এর নয় যে আমি পেয়ে গেছি, কি সিদ্ধ হয়ে গেছি। আমরা দৌড়াতে থাকি যার জন্য যীশু খ্রিস্ট আমাকে ধরেছেন। বলুন যীশু খ্রিস্ট আমাকে ধরেছেন পুরস্কারকে ধরার জন্য। প্রেজ দ্য লর্ড। নেক্সট। ভাতৃগণ, আমি যা তা ধরিতে আপনার বিষয় যে বিচার করি, যে কাজ করি, পশ্চাতে স্থিত সকল ভুলিয়া গিয়েছি, সম্মুখত চেষ্টা একাগ্র করি। মানে আমি যেটা পিছনে রয়ে গেছে সেটা ভুলে গেছি, যেটা আমি এগিয়ে যাচ্ছি সেই স্বপ্ন আছে তার সাথে ধরেছি। এবার প্রথমে স্বপ্ন ছিল যে খ্রিস্ট মানুষকে মারা, এখন স্বপ্ন হচ্ছে সমস্ত মানুষকে খ্রিস্ট করা। প্রেজ দ্য লর্ড। লেখা আছে এখানে। এবার আপনার কাছে কোন স্বপ্ন আছে? আপনি কি সেই স্বপ্ন যার জন্য আপনি চার্জে এসেছিলেন, না ঈশ্বরের স্বপ্নকে নিয়ে নিয়েছেন? কি ঈশ্বরের স্বপ্ন কি আপনার স্বপ্ন হয়ে গেছে? পৌলের সাথে তো এটাই হয়েছিল। তার স্বপ্ন কি ছিল? সমস্ত খ্রিস্টকে মারা। এখন তার কাছে স্বপ্ন কি? পুরো বিশ্বকে খ্রিস্ট বানানো। বাও! তার কাছে অন্য কোনো স্বপ্ন ছিল না। তারা সমস্ত পুরনো জিনিসকে ভুলে গেছেন। যে আমরা এসেছি ঘর পেয়ে যায়, ঘর পেয়ে যায়, ঘর পেয়ে যায়, ঘর পেয়ে যায়। আর প্রভু আসার পর ওয়াও, আমার সেল হয়ে যায়। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমার সেল নাম্বার 1 হোক, আমি নাম্বার 1 পার্টনার হই। তো ঈশ্বর আপনাকে বানিয়েছেন স্বপ্নকে পূরণ করার জন্য নয়, তার স্বপ্নকে পূরণ করার জন্য। প্রেজ দ্য লর্ড। যে বলেছেন যেটা পশ্চাতে রয়ে গেছে সেটাকে ভুলে গিয়ে। হালেলুয়া। দ্বিতীয় হচ্ছে এগিয়ে যাওয়ার জিনিসকে দৌড়ে যাও। বলুন না দৌড়ে, ধীরে ধীরে নয় যে আমরা ধীরে ধীরে কাজ করি না, দৌড়ান। ধীরে ধীরে কিছু হবে না। এই সময় দৌড়ানোর সময়। মোবাইলও ধীরে কাজ করে না।
খাবার ও গ্যাস তাড়াতাড়ি হচ্ছে, রেডিমেড কাপড় এসে গেছে, আর এখনো ও ধীরে গতিতে চলছে। এগিয়ে যান, তেজি সে দ্রুত গতিতে এগিয়ে যান। কিভাবে সেল বাড়বে? দ্রুত গতিতে। পার্টনারশিপ কি? দ্রুত গতিতে বাড়বে। আপনি কিভাবে বাড়বেন? দ্রুত গতিতে। প্রেজ দ্য লর্ড। আজ 10, কাল পরের দিন 50, তারপরের দিন কি 500, তারপর 5000। এটা হচ্ছে সঠিক স্পিড। ওয়াও, এই স্পিড হোনা চাই। মনে বলবে না যে ধীরে ধীরে। দ্বিতীয় কি? এগিয়ে, আগের দিকে এগিয়ে যাওয়া। তারপর নেক্সট, নিশানার দিকে দৌড়ে পাই, যাকে বলুন নিশানার দিকে দৌড়ান, বলুন নিশানার দিকে দৌড়ান। আপনার নিশানা কি? আপনার নিশানা কি? পরের রবিবারে আমি আসবো, যখন 50 লোককে নিয়ে আসবো, পরের রবিবারে যখন আসবো 10টা লোককে নিয়ে আসবো, 10টা লোককে আমি আমার প্রজেক্টে জুড়বো। যেটা আপনার হচ্ছে নিশানা, সেটা আপনাকে সেটা হতে হবে। আপনার কাছে একটা নিশানা হওয়া চাই। সেখানে বলছে আমি একটা নিশানার দিকে দৌড়ে যাচ্ছি। किसी ने कहा if you aim at nothing you will hit nothing. যদি আপনি কোনো জিনিসকে নিশানা না লাগান তো কোনো জিনিস নিশানা লাগাতে পারবেন না। তো আপনাকে নিশানাকে খুঁজতে হবে। থ্যাংক গড আপনি এমন একটা চার্জে নেন যেখানে আমরা নিশানাকে দিয়ে থাকি। বলবেন না ক্রাইস্ট শুধুমাত্র শুধু কাজ দেয়, কাজ দেয়। আরে আপনাকে নিশানা দেওয়া হচ্ছে। হালেলুয়া। তৃতীয়, চতুর্থ কে? সেই পুরস্কার পাই যেটা ঈশ্বর আমাকে ডেকেছেন। ঊর্ধ্বস্ত ও উদ্ধস্ত আহ্বানের পুরস্কার পান। মানে উদ্ধস্ত আহ্বানের পুরস্কার পান। পুরস্কার পাওয়া আপনার কাজ। প্রেজ দ্য লর্ড। তো আমি বলবেন না আমি বয়স্ক, আমি বুড়ো, আপনার কই বাত নেই। আপনার কাছে নতুন স্বপ্ন হতে পারে। সে পাগল ব্যক্তি যে প্রভু যীশু খ্রিস্ট শয়তানকে বের করেন, তার কাছে নতুন স্বপ্ন এসেছে, তার প্রচার করতে লাগলেন। ওয়াও। যে মহিলা যে কুয়াতে মিললেন, যার 5টা হচ্ছে স্বামী ছিল, যে 6 নম্বর এমনই ছিল, যখন যীশু খ্রিস্ট ছিলেন তার সমস্ত লজ্জা চলে গেছে, তখন কি করছে? প্রচার করতে লাগলো। আপনারা তো বহুত সম্মানের ব্যক্তি, আপনি তো বহুত পাগল নন। কেন মনে হয়? বলুন আমি ভয় পাই না। বলুন আমার মধ্যে নির্ভীকতার আত্মা আছে। বলুন আমার মধ্যে নির্ভীকতার আত্মা আছে। ভয়ের আমার মধ্যে কোনো জায়গা নেই। শুনছেন আপনারা? That's what you do. কারণ পুরস্কারকে পেতে হবে। প্রেজ দ্য লর্ড। তো কি করতে হবে? তো পুরস্কার পেতে গেলে লড়তে হবে, এগিয়ে যেতে হবে। আর লাস্ট হলো নেক্সট, Let us mind the same thing. এক ধরনের চিন্তা ভাবনা রাখুন। প্রেজ দ্য লর্ড। যখন আমরা বলি পুরো বাস ভারতে পৌঁছেছে, তখন বলছি আমরা পুরো ভারতে পৌঁছাচ্ছি। আপনি বলছেন যে পাস্টারের মন খারাপ হয়ে গেছে, দিমাগ, আর পুরো ভারতে পৌঁছেছে। আপনি এটা বলতে পারেন না। পুরো ভারতে পৌঁছেছে, পুরো মুম্বাই পৌঁছতে গিয়ে তুমি নাকি বাড়িতে গিয়ে শুয়ে পড়বো। পাস্টারের স্বপ্ন পুরো ভারতে পৌঁছানো, তো আপনাদেরও তো এবার আপনারও সেই চিন্তা ভাবনা হওয়া চাই। আমাদের একই মানসিকতা হওয়া চাই। Hallelujah. এক ধরনের মন। বলুন এক ধরনের মন। বলুন এক ধরনের মন। মনে রাখবেন চোখ কোথায়? মাথার নাক কোথায়? মাথার উপরে। নাক, মুখ 5 নম্বর কোথায় আছে? মাথার মধ্যে। তো আমি আপনার মাথা, তো আমি দেখবো যে আপনি দৌড়াচ্ছেন কিনা। পাঁচটা দেখবেন, তারপর শুনবে আর বলবেন। আর আপনার কাজ কি? দৌড়ানো। আপনি বলবেন আমি দেখি না, কারণ আপনি স্যার নন। চার্চের জন্য দেখা কার কাজ? পাস্টারের। আপনার কাজ কি? যে চোখে দেখেছেন সেটাই বিশ্বাস করতে, যেটা করা সেটাকে বলা। প্রেজ দ্য লর্ড। Hallelujah. নিজের স্বপ্নের সাথে এসেছেন, এবার আপনার কাছে কি হওয়া চাই? নতুন স্বপ্ন। কি হওয়া চাই? তো আপনি রোগী এসেছেন, বলুন প্রভু আজ আমি যদি সঠিক হয়ে যাই, আমি দুপুর থেকে আপনার প্রচার করতে শুরু করব। আমি বলছি, দেখছি কিভাবে আপনার চোখ খুলবে না।
আমি যাদের কাছে প্রার্থনা করছি যদি যে আমার যদি অভিষেক থাকে প্রভু, আমি আমাকে আমি 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 সবাইকে সুসমাচার শোনাবো আর প্রার্থনা করবো, সবাই কিছু বলবো। তার স্বপ্ন কি সবার চোখকে খোলা না, তার স্বপ্ন হচ্ছে আত্মাকে জেতা। অনেকের স্বপ্ন কখনো বদলায়নি, তাদের চোখ খুলে দিন তারা চাকরিতে ফিরে যান, তাদের পা ঠিক করে দিন চাকরিতে ফিরে যান, প্রমোশন দিয়ে দিন চার্জ থেকে সরে গিয়ে চার্জে আর পাওয়া যায় না তাকে। আর লোকে এত প্রমোশন প্রয়োজন যে এখন আর হচ্ছে 4 মাসে একবার চার্জে, এটা হচ্ছে প্রমোট। তারা বুঝতেই পারে না যে ধীরে ধীরে কিভাবে জিনিস কমে যাচ্ছে। কারণ যখন ঈশ্বর আপনাকে দিতে থাকে সেটা ফিরিয়ে দেন আর অন্যকে আপনার থেকে বেশি দিতে শুরু করে দেন, তো আপনার কাছে যেটা থাকে সেটাই হয়ে যায় আর অন্য কি হয়ে যায়, বাড়তে থাকে। আর কিছু সময় কি হবে, নিজেকে নিজের মনে হয় যে ছোট। প্রেজ দ্য লর্ড। হা 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 হা। আছেন কি? পাশের জনকে বলুন দৌড়াতে দৌড়ুন, বলুন দৌড়াতে দৌড়ান আর পুরস্কার সচেতন হন। দৌড়াতে দৌড়ুন আর পুরস্কার সচেতন হন। তো আপনার হাতকে তুলুন, ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারেন। রিন্দা বন্দা কা বলসা মামান টাকারে সাকালারা। ধন্যবাদ তুমি ঈশ্বরের পবিত্র পবিত্র নামে চাইছি, আমিন, হালেলুয়া। চিৎকার করে বলতে পারেন মহিমা মহিমা। It's my bed, das Mars partnership there. Praise the Lord, আমি প্রার্থনা করব। ধন্যবাদ দিচ্ছি ঈশ্বর বেডকে নিয়ে আসার সুযোগ সুবিধা দেওয়ার জন্য। ধন্যবাদ 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 প্রভু। যেমনি আমরা আপনার বাক্য হিসেবে দিয়েছি তেমনি বাক্য হিসাবে বড় ধরনের ফসল দ্রুত গতিতে আসছে প্রভু যিশুর নামে। ও ধন্যবাদ 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 প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ প্রভু। বেটের উপরে আপনার আশীর্বাদকে আহ্বান করছি, মাল্টিপ্লিকেশনের নিয়মকে বলছি, বেট বাড়ছে, মাল্টিপ্লাইং হচ্ছে। প্রভু যিশুর নামে প্রার্থনা চাইছি, আমিন, হালেলুয়া। চিৎকার করতে পারেন মহিমা মহিমা। যদি আপনি কখনো উদ্ধারকে গ্রহণ না করে থাকেন, যদি আপনি কখনো খ্রিস্টকে হৃদয়তে গ্রহণ না করে থাকেন, যদি আপনি কখনো ঈশ্বরের জীবনকে এই অনুভব না করে থাকেন, তো ঈশ্বর আপনার এই শব্দকে বলুন, বলুন, হে প্রভু ঈশ্বর, আমি বিশ্বাস করি ঈশ্বরের পুত্রতে, আমি বিশ্বাস করি তিনি মারা গেছেন আমাকে বাঁচানোর জন্য। ঈশ্বর তাকে মৃত থেকে জীবিত করেছেন, আজ তিনি জীবিত। আমি আমার মুখে স্বীকার করছি আমার জীবনের প্রভু আজ থেকে, আর তার মধ্যে আমার বিশ্বাসের দ্বারা আমি গ্রহণ করছি আমার হৃদয়তে, আমার আত্মাতে। ধন্যবাদ প্রভু আমার আত্মাকে বাঁচানোর জন্য। এবার আমার কাছে আনন্দ জীবন আছে, এবার আমি ঈশ্বরের একটা সন্তান, আমি একটা নতুন জন্মগ্রহণ করেছি। ধন্যবাদ প্রভু। যদি আপনি এই প্রার্থনাকে এখনই করে থাকেন পাস্টার ক্রিসের সাথে, তো অভিনন্দন, ঈশ্বরের পরিবারে আপনার অভিনন্দন। দাঁড়াবো, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেব। পরম পিতা প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সাথে সর্বদা থাকবে প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। কেবল মঙ্গল আর দয়া সর্বদা আমাদের জীবনে নিবাস করবে। আমরা সর্বদা প্রভুর ঘরে নিবাস করব প্রভু যিশুর নামে, আমেন। আনন্দ করুন, বাক্য কাজ করে। और मैंने आपसे कहा था कि हमारा विशेष रीच आउट वर्ल्ड डे होगा। ये सुनिश्चित करो कि आप उसकी योजना बना रहे हैं। ये कुछ महीनों के बाद है, परंतु इतनी विशाल चीज की प्लानिंग करने के लिए लंबा समय लगता है।
हम वास्तविकता संग्रह को लेकर जा रहे हैं पूरे विश्व में। वास्तविकता संग्रह को हर जगह, हर देश में, हर शहर में, हर गांव में, सारी बस्तियों में, ट्रेन्स में, बसेस में, स्कूलों में, हाईवेज पे और बाड़ों में हम परमेश्वर के वचन को हर एक के लिए उपलब्ध करना चाहते हैं और हम इन्हें दे रहे हैं उनकी भाषा में, वो भाषा जो वो अच्छे से समझते हैं। तो उसकी योजना बनाइए और उसका एक भाग बनिए। इसे समझिए, हम अरबों कॉपीज की बात कर रहे हैं पूरे विश्व में। तो बड़ी योजना बनाइए जितनी आप बना सकते हैं। यही मैं आपसे कहूंगा, इतना बड़ा करिए जितना आप बड़ा कर सकते हैं। कितनी कॉपीज आप स्पॉन्सर कर सकते हैं, कितनी कॉपीज ये आपके ऊपर है। आप चुनिए कितनी कॉपीज आप स्पॉन्सर करने वाले हैं। और ये सुनिश्चित है कि हम पूरे विश्व में अरबों कॉपीज ले जा रहे हैं। हम 10 अरब से ज्यादा कॉपीज को देख रहे हैं। हमारे पास बच्चों के लिए है, हमारे पास टीनेजर्स के लिए है, हमारे पास वयस्कों के लिए है और हमारे पास ब्रेल वर्जन्स में भी है। ये बहुत ही विशाल होने वाला है। इसमें से आधी कॉपीज हम प्रिंट करने वाले हैं और आधी कॉपीज डिजिटल फॉर्मेट्स में होगी। पर आप जानते हैं कि डिजिटल फॉर्मेट्स हमेशा इससे ज्यादा हो सकते हैं, तो वो ज्यादा मुश्किल नहीं है। पर वो प्रिंट कॉपी है जिसमें ज्यादा समय लगता है। यही कारण है कि हम अभी शुरुआत कर रहे हैं। सुनिश्चित करो कि आप प्रिंट कॉपी में निवेश कर रहे हैं। ये बहुत जरूरी है सुसमाचार प्रचार के लिए, बहुत जरूरी। तो चलिए इसे करते हैं, चलिए इसे करते हैं परमेश्वर के लिए। तो वो 4 महत्वपूर्ण एक्शंस है जो आप आज और हर रोज करते हैं उस महान और महिमामय दिन तक। पहला है, हर रोज प्रार्थना करिए। जुड़िए हमारे साथ 1 बिलियन मिनट्स प्रेयर मार्च में और यहाँ पर जुड़ने के लिए आप जा सकते हैं 1billionminutes. और हर रोज 15 मिनट प्रार्थना करिए। अपने हर मिनट को विश्व के देशों के लिए और आत्माओं के लिए जोड़ दीजिए। दूसरा, वास्तविकता संग्रह कॉपीज को सारी भाषाओं में और सारी कैटेगरीज में आप स्पॉन्सर करिए। स्पॉन्सर करिए भाषा को, स्ट्रीट डिस्ट्रीब्यूशन को और रीच आउट वर्ल्ड डे को। तीसरा है, जुड़ जाओ। रीच आउट वर्ल्ड डे की महान वर्कफोर्स का एक सक्रिय भाग बन जाइए। वास्तविकता संग्रह को डिस्ट्रीब्यूट करने के लिए एक मिशनरी बन जाइए और बहुत सारी सेवाओं में आज ही जुड़ जाइए। चौथा है, जोड़ो। जैसे आप जुड़े हैं, आप अपने मित्रों को, परिवारों को, सहकर्मियों को, संस्थानों को हमारे साथ पार्टनर बनने के लिए जोड़ देते हैं ताकि हम वास्तविकता को पूरे विश्व में ले जाए। ये है वास्तविकता संग्रह को पृथ्वी के छोर तक ले जाना। रीच आउट वर्ल्ड की और अधिक जानकारी के लिए आप हमें नीचे दिए गए नंबरों पे कॉल कर सकते हैं या विजिट करें www.reachoutworld.org।